হুজুর আমনের গো কথা মতো টানা 2 মাস দোয়া করছি, কত কইছি আল্লাহরে, কত ডাকছি, হেসে বুঝছি হইতো না। এরপর এই জন্য নিজের চিন্তা নিজেই করতে আছে। উনি বুঝছে যে আর হইতো না, এই জন্য আল্লাহরে বলে দিছে, আল্লাহ ছেলেটার বয়স হয়ে গেছে 18 বছর 20 বছর, এখনো যদি তারে আমি আপনার হাতে ছাইড়ার ভরসা করে ছাইড়া রাখি তাহলে হইতো না। এই জন্য আমি চিন্তা করছি আপনারে আর ঝামেলা না দিয়া আমি সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া আমার ফুতা আমি মানুষ করি। কথা বুঝছেন না? হে আল্লাহরে এটা বলে নাই? আরে এই লোক কি আল্লাহকে এটাই তো বলছে যে আপনি কোনো পারতেন না, আপনার তো ঝামেলা শেষ নাই, আমি আমার ফুতের বিষয়টা দেখি। নাইলে আপনি কেমনে হারামের টাকা নিলেন বলেন? আপনি কিভাবে নিলেন? হারাম দিয়ে সন্তান মানুষ করে কেমনে? পায়খানা দিয়া মানুষের পবিত্র করে কেমনে? পেশাব দিয়া মানুষের গাও ধোয় কেমনে? কথা বলেন না কেন? কারো গায়ে যদি পেশাবের বালতি ঢেলে দেয় তো তার গা তো শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? পায়খানা ঢাইলা দিলে তার শরীর তো পরিষ্কার হয়ে যাবে না? তো হারামের টাকা দিয়ে, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ওজনে কম দিয়ে মিথ্যা বলে বাটপারি সিটারি করে কামাই করা, আরে মুসলমান সন্তান মানুষ হবে কেমনে, ফ্যামিলি মানুষ হবে কেমনে? এত বড় ধোঁকা যে তোমারে দিয়েছে তার নাম শয়তান ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। তোমারে শয়তানে ধোঁকা দিছে, শয়তানে তোমারে ইবলিসে ধোঁকা দিছে, শয়তান তোমারে বোকা বানায় দিছে। যে কামটা করলেন, আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিলেন। মোমেন তো প্রত্যাশা মতো আসুক বা না আসুক, আমার জীবনের যা চাহিদা আমি এটা পাই বা না পাই, আমার প্রত্যাশা মতো যা চাওয়া পাওয়া আমি এটা পাই কিংবা না পাই, উভয় অবস্থাতেই আমাকে ভরসা করতে হবে কার উপরে? আমি তো আমার আল্লাহ থেকে ছুটতে পারবো না। 18 বছর যদি রোগে ফেলাইয়া রাখছে তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছে। 70 বছর আগে সুখে ছিল তবু আল্লাহকে ডাকছে, সমান তালে ডাকছে। আইয়ুব আলাইহিস সালাম আমরা কিতাবে পড়ছি, আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, রব্বুল আলামিন আপনি আমারে এই 12 বছর কিংবা 18 বছর রোগে যে ফেলে রাখলেন, আপনি এমনি কি লাভ হইছে? আপনার কদুর কইলে বালা ছিল। আইয়ুব নবী আল্লাহকে জিজ্ঞেস করছিল সুস্থ হওয়ার পর। আমি আরবি কিতাবে পড়ছি এটা। তো আল্লাহ তাআলা বললেন, আইয়ুব 70 বছর তুমি আমারে সুস্থ অবস্থায় ছিলা যখন আমারে খুব ডাকছো, আমি তোমার উপরে নারাজ না, তুমি আমার বন্দিগি আমার জিকির সবই ঠিক মতোই করছো, আমি নারাজ হয়ে তোমারে শাস্তি দেই নাই, বরং 12 বছর কিংবা 18 বছর তোমার যে রোগে ফেলে রাখলাম এই সময়ও তুমি আমারে সমান তালে ডাকছো, আমার বন্দিগি ছাড়ো নাই। তবে মজার বিষয় হলো আইয়ুব, আমি আল্লাহ আমার জাতের কসম করে বলি, 70 বছর সুখের সময় তুমি যে আমারে ডাকছো তার চাইতে 12 বছর কিংবা 18 বছর দুঃখ মুসিবত আর রোগের মুহূর্তে যে তুমি আমারে ডাকছো, আমি আল্লাহর কাছে এই ডাক বেশি মজা লাগছে। বেদনা ভরা ডাক, আঁসু ভরা ডাক, চোখের পানি ঝরানো ডাক আমার কাছে বড় মায়া লাগতো, বড় বেশি ভাল লাগতো। রোগে শোকে পড়ে তুমি যখন আমারে ডাকতা তখন আমি আল্লাহ তাআলা খুব মজা পাইতাম। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষগুলোর স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য, অল্পতেই আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে ফেলে, আল্লাহর উপর থেকে নির্ভরতা হারিয়ে ফেলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজক ফি মাআসিল্লাহ। নবীজি বলেন, শোনো বান্দা উম্মত, আল্লাহর কসম করে বলি, তোমাদের উপরে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ হালাল বরাদ্দ, ওইটা দেরিতে আসতেছে বলে, দেরি হচ্ছে বলে তোমরা আল্লাহর নাফরমানি গুনাহে লিপ্ত হয়ে যেও না, লিপ্ত হয়ে যেও। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কেন? শোনো,
নিশ্চয়ই কোনো মানুষ, কোনো আত্মা মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করবে। তার জন্য বরাদ্দকৃত রিজিক আসবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বাভাবিক চরিত্র হলো মানুষ ভীরু, মানুষ লোভী, মানুষ অধৈর্য। এবার আল্লাহ বলেন কেমন মানুষ? আরেকটা হলো ইদা মাসসাহু শাররু জাজুআ, যখনই একটু সব কিছু ঠিক মতো চলতেছে, সুস্থ স্বাভাবিক, কামাই রোজগারি আছে, সব কিছু ঠিকঠাক, কিন্তু যখনই আমি কখনো মাঝে মধ্যে একটু মুসিবত দেই, তার মধ্যে কোনো মুসিবত আসে, রোগ শোক পেরেশানি, আর্থিক অনটন অথবা ব্যবসা মন্দা ইত্যাদি কোনো কিছু একটু বিপদ মুসিবত পেরেশানি দেই, আল্লাহ তাআলা বলেন 10 বছর পরেও, 3 বছর পরেও, 6 বছর পরেও যদি একটু মুসিবত দেই, পেরেশানি দেই, এক কথায় জাজুআ, নিরাশ হয়ে পড়ে, হতাশ হয়ে পড়ে, শেষ, আমি শেষ, আমি শেষ। কি সে ভাই, আপনি কিতা শেষ কিতা? কইেন নাও ভাই, কি সে কোন কইতাম না, আপনি কোন বলবে যে ওই যে একবার আজ থেকে 3 বছর আগে একবার সাংঘাতিক জ্বর উঠছিল, 1 সপ্তাহ জ্বর আসছিল, এই জ্বর আবার ফিরাইছে আজকে 3 বছর পরে। এই আজকে 3 বছর পরে আবার জ্বর আবার আইলো কেন? জন্মায় হয়ে গেছে। অর্থাৎ ও 3 বছর পরে, আজকে 3টা বছর সুস্থ, কিন্তু আজকে 3 বছর পরে একটু জ্বর হইছে, একদম আত্মাও ছেড়ে দিছে, হতাশ, হতাশ। আজকে 6 বছর ব্যবসা সুন্দর চলতেছে, 6 বছর পরে আজকে 6 মাস বা 2 মাস হয়তো বেচা কেনা একটু কি হয়ে গেছে, কম হয়ে গেছে, আগের মতো হচ্ছে না। কেমন আছেন? নাই হুজুর, কইেন না, আগের এই ব্যবসা ওনার নাই, আগের ব্যবসা নাই। কোনটা নাই? মানে হতাশ, এই 6 দিনে হতাশ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি রাখি তো সুখে অনেক দিন, সামান্য যদি কখনো একটু ব্যথা, একটু দুর্দশা, একটু মুসিবত পেরেশানি দেই, তো কি হয়ে পড়ে? হতাশ, হতাশ, হতাশ। আপনারা, আমি আমার জন্য কল্পনা করি, আপনি আপনার জন্য কল্পনা করেন। বলেন আমাদের এই পর্যন্ত জীবনে প্রত্যেকের যে যে বয়সে আছি ভাইয়া, মাথা ব্যথা হইছে যতবার, মাথা সুস্থ স্বাভাবিক ছিল তার চাইতে বেশি না কম? এই হায়াতে পেটের ব্যথা হইছে, পেটে অসুখ হইছে যতবার, পেট সুস্থ স্বাভাবিক আছে তার চাইতে বেশি না কম? তাই আমার জীবনের দুঃখ কয়টা? আমাদের জীবনের পেরেশানি কতক্ষণ? আমরা তো সুখেই আছি বেশি, আমরা তো সুস্থই আছিলাম বেশি, আমরা তো স্বাভাবিকই আছি বেশি। কিন্তু এরপরেও আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর বাঁধন থেকে মুক্ত হয়ে যায়, আমার রসুলের সুন্নাহ থেকে বঞ্চিত হয়, আল্লাহর ইবাদত বন্দিগি থেকে, বিশ্বাস করেন এটা জরুরি মনে রাখেন, মানুষ যখন আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর দিন মানা থেকে যখন আলগা থাকে, তখন মানুষের অবস্থা বাস্তবিকই এটা হয় যে সে তখন দুনিয়াটা ছিঁড়াবিরা কামড়াইয়া নিতে চায়, সে দেরি সহ্য করে না, অধৈর্য হইয়া থাকে। কারণ এত হুজুর এত কথা ধরলে হইতো না, এত এ সমস্ত হালাল পন্থায় চললে হবে না, এখন দরকার আমার, এখন তাড়াতাড়ি দরকার। আর যখনই প্রত্যাশা মতো একটু হুচট খায়, হতাশ হয়ে পড়ে। আর আল্লাহ বলেন, ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআ, তৃতীয় স্বভাব, যখন তার অবস্থা ভালো থাকে, সচ্ছলতা থাকে, প্রত্যাশা মতো সবকিছু হয়, মানুআ, তখন আমি আল্লাহর হক আদায় করতে কৃপণতা করি। আসে যাকাত দিতে বলবেন, মাতে রাখো। আসে হজ করতে বলবেন, আসে আল্লাহর হক আদায় করতে বলবেন, সুস্থ স্বাভাবিক নামাজ পড়তে বলবেন না, বন্দেগী করতে বলবেন না। আল্লাহ বলেন, যখন সচ্ছল রাখি, সুস্থ রাখি, কল্যাণে রাখি, স্বাভাবিক রাখি, মানুআ, তখন আমার হক আদায় করতে নিষেধ করে। সময় নাই, সময় নাই, নামাজের এখন আর টাইম নেই, চা বেচতে বেচতে নামাজের সময় নেই। হ্যাঁ রে দের বুড়া রে, অটো চালায় বেটা, তে বেটারও সময় নেই, বন বেছে
বুট বেচে, বাদাম বেচে, চটপটি বেচে। হায় মুসলমান, এই নাফরমানও দিনের পর দিন একটা সেজদা দেয় না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ ওই যে সুখে আছে, যে কথা বোঝেন নাই কথাটা, রোগ নাই, যে কোনো পেরেশানি নাই। এই কারণে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এই যে ছেলেরা দেখেন সুস্থ স্বাভাবিক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু ঠিক আছে, হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একদম সুস্থ, মানুষের যৌবন, মানুষের কুওয়াত। কোরআনে আল্লাহ বলছে যৌবন কালটাকে বলা হয়েছে কুওয়াতান, শক্তি। শক্তি মানেই যৌবন, যৌবন মানেই শক্তি। শিশুকাল এ তো দুর্বল, বৃদ্ধকাল এটাও দুর্বল, মাঝখানে শক্তির কাল কোনটা? যৌবন কাল। তো শক্তিটা তো আল্লাহ বলেন আমি দিছি। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আমি আল্লাহ দুর্বল বাচ্চাকে আমি রব্বুল আলামিন শক্তি সঞ্চার করেছি, আমি যুবক বানিয়েছি, আমি কিশোর তরুণ বানিয়েছি। তাহলে যেই আল্লাহ আমাদের এই মুহূর্তে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ স্বাভাবিক সবল বানাইলেন, সেই মালিককে সেজদা না করা কেমন বিষয় এটা বলে? ছেলেগুলো দেখবেন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, দিনের পর দিন একটা মোবাইল টিপতে টিপতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে, এক নারীর কল্পনা করতে করতে এই শাহওয়াতের রুগী, এই অবৈধ কামনা বাসনার রুগী, লজ্জাস্থানের চাহিদা, তার লজ্জাস্থানের যে যৌন চাহিদা, এই যৌন চাহিদার কারণে আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, নামাজ ভুলে গেছে, দুনিয়া ভুলে গেছে, বংশের ইজ্জত ভুলে গেছে, মা বাবা দেশ সমাজ জাতি সকলের সম্মানকে কোরবানি করে দিয়া, জবাই করে দিয়া এই জানোয়ারের মতো শুধু নারীর পিছনে আর ছবির পিছনে আর উলঙ্গ দৃশ্যের পিছনেই ছুটছে তো ছুটছে। হায় মুসলমানের বাচ্চা, এরপরে গন্তব্য গিয়ে থামবে কোথায়? কত নারী দেখলে শখ মিটবে? কত ঘন্টা মোট মোবাইলে উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? থামবে কোথায়? কতদিন পরে থামবে বলেন? আমি সব সময় বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না, তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, সমুদ্রের পানি, এটা পান করলে তৃষ্ণা মেটে না, লোনা পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনি ভাবে খোদার কসম, কোনো গুনাহ তৃপ্তি দেয় না।